সরল দোলক গতির শক্তির রাশিমালা সংক্রান্ত আমরা কিছু এক্সাম্পল এখন সলভ করব। যেমন এই এক্সাম্পলটার দিকে খেয়াল করো, এখানে বলা হচ্ছে 0.01 কেজি ভরের একটি বস্তুকণা সরল রেখা বরাবর সরল দোলন গতি অর্জন করে, সিম্পল হারমোনিক মোশন। এর দোলনকাল 2 সেকেন্ড, এর বিস্তার কত 0.1 মিটার হলে সাম্যাবস্থা থেকে 0.02 মিটার দূরে বস্তুকণার বিভব শক্তি ও গতিশক্তি কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আমাদের শুরুতে কাজ হবে এখানে যে ডাটা দেওয়া আছে সেই ডাটাগুলো আমরা বের করবো, অর্থাৎ সলিউশনে যাওয়ার আগে আমরা এর ডাটাগুলো একটু এখানে লিখে রাখবো। যেমন ধরো এখানে দেওয়া আছে কি, আমরা ভর দেওয়া আছে দেখো 0.01 কেজি, যে শুরুতে একদম দেওয়া আছে 0.01 কেজি। এরপরে আরো কি কি দেওয়া আছে দেখো তো, পর্যায়কাল 2 সেকেন্ড, কোথায় দেওয়া আছে এই যে দেখো 2 সেকেন্ড। এরপরে বিস্তার দেওয়া আছে এবং সরণ দেওয়া আছে, তার মানে বিস্তার কত আমার 0.1 মিটার, এই যে এই ডাটাটা হচ্ছে আমার বিস্তার, এবং 0.02 মিটার এটা হচ্ছে আমার সরণ, মানে ক্যাপিটাল স্মল এক্স, ঠিক আছে 0.02 মিটার। তো এবার তোমাকে বের করতে বলছে কি দেখো, তোমাকে বিভব শক্তি বের করতে বলছে এবং গতিশক্তি বের করতে বলছে। তো বিভব শক্তি আর গতিশক্তির রাশিমালা সংক্রান্ত আমি আগের ক্লাসে আপলোড করেছি, ঠিক আছে। বিভব শক্তির ইকুয়েশনটা কত আমরা জানি, ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তো এখন প্রশ্ন হচ্ছে এক্স এর মানটা কিন্তু আমরা জানি, মানে সরণ জানি এই যে 0.02, বাট আমরা জানি না কোনটা, জানি না কিন্তু কে এর মান। দেখো এখানে কিন্তু কোথাও বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবকের কোনো কথা বলা নাই, বাট কে এর সাথে আমরা একটা রিলেশন জানি। আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম, দেখো এই ভিডিওতে আমরা দেখাইছিলাম এটা, যে কে এর সাথে একটা সম্পর্ক ছিল, অর্থাৎ স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবকের সাথে ভরের এবং কৌণিক কম্পাঙ্কের সম্পর্কটা ছিল হচ্ছে এই যে এরকম, যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। অর্থাৎ আমরা ওই ভিডিওতে একটা ধরে নিয়েছিলাম, মনে করে দেখো তোমাদের শুরুর দিকে যে আমাদের সরল দোলন গতির যে অন্তরক সমীকরণ, সেখানে কিন্তু আমরা এটা ধরে নিতাম যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। তাহলে এটার সাথে যদি আমি এখন কম্পেয়ার করি, তো দেখো তো আমরা যদি এখানে একটু আড়াআড়ি গুণ করি, তাহলে কে এর মানটা কত আসে, এই যে এমটা এই পাশে আসে গুণ হয়ে যাবে না, তার মানে এম ওমেগা স্কোয়ার হবে, অর্থাৎ কে ইকুয়াল টু আসবে হচ্ছে এমটা এপারে আসলে কি হবে এম ওমেগা স্কোয়ার। সো আমরা যদি কে এর জায়গায় রিপ্লেস করি তাহলে কেমন পাবো দেখতে, এই যে দেখো কে এর জায়গায় আমরা লিখলাম এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, এবার তোমরা আরেকটা রিপ্লেসমেন্ট করতে হবে ছোট, সেটা হচ্ছে ওমেগার সাথে আমাদের পর্যায়কালের একটা সম্পর্ক ছিল, সেটাও তোমাদের আমি আগের ক্লাসে দেখাইছি, এই যে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। তো এটা কোথায় লিখবো, এই যে ওমেগা স্কোয়ার আছে, তার মানে ওমেগার জায়গায় আমরা এখন 2 পাই বাই টি লিখবো। তো যেহেতু ওমেগার উপরে স্কোয়ার আছে, তাহলে 2 পাই বাই টি দিয়ে ব্র্যাকেট দিয়ে কি করতে হবে, স্কোয়ার দিতে হবে, অর্থাৎ এই যে এরকম দেখো হাফ এম 2 পাই বাই টি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। সো এটা আমি কেন করলাম দেখো, কারণ আমরা অঙ্কের ডাটাগুলো খেয়াল করো, আমাদের এম আছে, দেখো এম আছে, টি দেওয়া আছে, দেখো এই যে জন্য আমি টি এর এক্সপ্রেশনে গেলাম, ওকে। তারপরে কি দেওয়া আছে, এক্সও দেওয়া আছে, এই যে এক্সও দেওয়া আছে। তো এখন আমরা সবগুলা ডাটা জানি, এম জানি, টি জানি, এক্স জানি, আর পায়ের মান তো তোমরা জানো 3.1416। তো এখন যদি ভ্যালুগুলো বসাও তাহলে এই যে হাফ ইন্টু এই যে এম এর মান, জাস্ট আমরা ভ্যালুগুলো বসাইছি শুধু। এখন সিম্পল ক্যালকুলেশন, এটা তোমরা প্রত্যেকেই পারবা, ক্যালকুলেশন করলে দেখবে রেজাল্ট আসবে 1.97 ইন্টু 10⁻⁻5 জুল, ঠিক আছে। তাহলে এটা আমরা কি বের করলাম, এটা আমরা বস্তুকণার বিভব শক্তি বের করলাম। এবার বের করতে হবে কি গতিশক্তি। তো বিভব শক্তির ইকুয়েশন হাফ কে এক্স স্কোয়ার, আর গতিশক্তির ইকুয়েশন কত ছিল বলো, এক্স স্কোয়ারের জায়গায় শুধু ছিল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আগের ক্লাসে আমি দেখাইছি, ওকে। তাহলে এবার আমরা গতিশক্তিটা বের করে ফেলি। গতিশক্তির ইকুয়েশনটা কি, এই যে এখানে যেমন এক্স স্কোয়ার ছিল বিভব শক্তির বেলায়, গতিশক্তির বেলায় এখানে শুধু হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই কে কে আমরা আবার রিপ্লেস করব, কারণ ওই যে আগের ম্যাথে আমরা দেখালাম না যে দেখো কে ইকুয়াল টু এখান থেকে আড়াআড়ি গুণ করলে কি লেখা যাবে এম ওমেগা স্কোয়ার। সো সেই কাজটাই আমরা করবো, যে কে এর জায়গায় এম ওমেগা স্কোয়ার যা ছিল তাই আছে। এবার এই যে ওমেগার মান আবার কত জানি আমরা 2 পাই বাই টি, তাহলে ওমেগার জায়গায় আবার 2 পাই বাই টি, যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ার। এখন এটার প্রত্যেকটা মান তোমার জানা আছে, জাস্ট ভ্যালুগুলো বসাও, দেখো খুব সিম্পল, অর্থাৎ এই যে ভর বসাইলাম, তারপরে টি এর মান বসাইলাম, এ বসাইলাম, এক্স বসাইলাম, দেখবা সিম্পল ক্যালকুলেশন করলে 4.73 ইন্টু 10⁻⁻4 জুল, ঠিক আছে। তো আশা করি প্রত্যেকেই তোমরা বুঝতে পারছো এই এক্সাম্পলগুলো। ক্যালকুলেশনটা একটু নিজেরা করে দেখবা, ক্যালকুলেশনগুলো ঠিক আছে কিনা একটু নিজেরা দেখলে বুঝতে পারবে যে না ক্যালকুলেশনগুলো আমাদের
ঠিক আছে কিনা। ওকে, তাহলে এইটা ছিল আমাদের বিভব শক্তি এবং আমাদের এইটা হচ্ছে কি গতিশক্তি। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। বুঝে থাকলে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরও একটি প্রবলেম নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ।